আমি প্রথমেই আজকে মনোনয়ন জমা দিয়েছি। আমি আমার দমদমের রাজনৈতিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার যারা রাজনৈতিক সতীর্থ তাদের সবাইকে নিয়ে আমার চিফ ইলেকশন এজেন্ট প্রপোজার আমার আমার যারা রাজনৈতিক স্থানীয় নেতৃত্ব সকলেই এখানে উপস্থিত। আমি প্রথমে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সুপ্রিমো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা জানাই। তাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র আজকে আমি জমা দিতে পেরেছি আমার দলীয় সিম্বলে। তা আমি প্রথমেই বলবো যে বাংলা এবং বাঙালি বিরোধী যে বিজেপির যে ন্যারেটিভ, যার বিরুদ্ধে গত 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেকুলার ফ্রন্টে লড়াই করে আসছেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা সর্বধর্ম সমন্বয় এবং উন্নয়নের যে জোয়ার তিনি গোটা বাংলায় জুড়ে বইয়েছেন গত 15 বছরে, যা এখন বিজেপির রাজ্যগুলো কপি করে, সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে এবং বাংলাকে সর্বতভাবে ধর্মীয় বিদ্বেষের যে কলুষ তা থেকে মুক্ত রাখতে হবে। এখানে আমাদের সমস্ত ধর্ম একসঙ্গে পালন করা হয়, সমস্ত মানুষকে সমান মর্যাদা দেওয়া হয় এবং এটা সম্ভব হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির জন্য। মমতাদি যতদিন আছেন আমরা তার যারা প্রার্থী বা সৈনিক যাই বলুন না কেন, এই 292টা কেন্দ্রে, তো সেখানে আমরা 294টা কেন্দ্রে, সেখানে সকলেই আমরা তার লড়াই, আমরা তার হয়ে, তার প্রতিনিধি হয়ে আমরা জারি রাখবো এবং দমদমবাসীকে আমি অনুরোধ করব যে এই লড়াইয়ে মমতাদি আপনারা সঙ্গী হন। মমতাদি যে উন্নয়ন করেছেন তারা পশ্চিমবঙ্গের মতোই দমদমে, সেটাও আজকে দমদমে খুবই একটা অভূতপূর্ব ঘটনা। এই ধরনের আমি গণত করতে পারবো না, এই ধরনের ভবিষ্যৎবাণী আমি করতে জানি না, তবে আমার টিম খুব চাঙ্গা আছে দমদমের। আমি দমদমের আমার যারা সতীর্থ তাদেরও ধন্যবাদ দিই। সকালে আমরা একত্রিত এককাট্টা হয়ে লড়ছি। মার্জিন কত হবে সেটা অনেকটাই গ্রহ নক্ষত্রের উপর বোধহয় নির্ভর করে। শিক্ষা দুর্নীতিতে জড়িত, তাই তাকে মানুষ ভোট দেবে না, দমদমবাসী তাকে এবছর ফেলে দেবে। আচ্ছা, এ তো প্রায় মনে হচ্ছে ব্যোমকেশ বক্সী। সত্যি, হ্যাঁ, কি বক্সী বলতে পারবো না, এটা কারাই বলেছে। হ্যাঁ, মানে এসআইআর করে বিজেপি যেটা করলো, ভাবছে যে বাংলা এরপরও জিতবে, আমাদের এত সহজ হবে না। আমরা অনেক আটঘাট বেঁধে এগিয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতাদির কথায় ওটা একটা দলীয় পরিকল্পনা করেছে, যে যে সুবিধাটা হবে বলে মনে করছে 90 লাখ নাম বাদ দিয়ে, বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে না। আমার কিছু বলার নেই। ভবানীপুরে মমতাদি জিতবে না তো জানা কথা, এটা নিয়ে বলার কি আছে। আমরা বঙ্কিম ভবন শুধু নয়, আমরা একটা বঙ্কিম গবেষণা কেন্দ্র চালাই, এটা বোধহয় রাজনাথ সিং জানেন না। তো একদিন বঙ্কিমচন্দ্র নিয়ে আমাদের সরকার কি করেছে, সেদিন আমরা বাংলা একাডেমি থেকে বন্দে মাতরমের 150 বছর পর আমরা বই বার করেছি। রাজ্য বিজেপি একটি বইও বার করেনি। জয়